ঘুরতে যেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি, কিন্তু কাজের চাপের জন্য ঘোরাটা আর হয়ে ওঠে না, বা ঘুরতে গেলেও অনেকটা সময় ধরে যাওয়াটা অনেকের কাছেই বিরক্তিকর। তো আজকে তোমাদের এমন একটা জায়গার খোঁজ দেব যেটা মাত্র কলকাতা থেকে 3 থেকে 4 ঘন্টা দূরেই পেয়ে যাবে, এবং যেখানে তোমরা পাহাড়, জঙ্গল, নদী তিনটি একসাথেই পেয়ে যাবে। তো এমন একটি জায়গার খোঁজ নিয়ে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা যেমন জানো আমি ভিডিওতে সবসময় কোথাও না কোথাও যাই, মোটামুটি লং ট্যুরেই বেশি তোমাদের দেখিয়েছি, কিন্তু আজকের ভিডিওটাতে তোমাদের দেখাবো একদম শর্ট সময়ে তোমরা কোথায় ঘুরতে পারবে এবং অবভিয়াসলি পাহাড়ে যেতে পারবে। তো সেই সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওতে দেবের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, তবেই জানতে পারবে যে কোথায় যাচ্ছি, কখনো ট্রেন আছে, সমস্তটা। তো বাদ বাকি গিয়ে হাওড়া স্টেশনে কথা হচ্ছে। এখন রয়েছি বাড়িতে, বাড়ি থেকে বেরোই, তারপর হাওড়া স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এবং পুরোটাই কিন্তু চেয়ার কার। তোমরা এসি নাও বা নর্মাল নাও, আমরা নর্মালেই নিয়েছিলাম যেহেতু শীতকালও রয়েছে। তো তোমাদের একটু দেখিয়ে দিই, এখানে রয়েছে বেসিন, আর ট্রেনের ভেতর যেমন দুদিকে দুটো বাথরুম থাকে সেরকমই বাথরুম রয়েছে, আর সামনে একটা আয়না রয়েছে, আর এইদিকে সব বসার সিটগুলো রয়েছে, দেখতে পাচ্ছ এরকম সিটিং, সব একদিকেই সমস্ত সিটিং। আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে হাওড়া থেকে, মোটামুটি 6:30 ছাড়ার টাইম ছিল, 6:40 করেই ছেড়ে দিয়েছে হাওড়া দিয়ে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি আমরা যাচ্ছি ঘাটশিলা। হ্যাঁ, হাওড়া থেকে ঘাটশিলার অনেকই ট্রেন আছে। এই সকালের দিকে ট্রেনটা ধরাটাই সব থেকে বেস্ট। তোমরা সকালে গিয়ে আবার সন্ধ্যের ট্রেন ধরেও ব্যাক করতে পারো, সেক্ষেত্রে একটু রাত হয়ে যাবে, বা ওখানে গিয়ে থাকতেও পারো একদিন। তো আমরা একদিন থাকবো, সেই অনুযায়ী আইটিনারি দেখাবো, এবং তোমরা না থাকলে সেক্ষেত্রেও তোমরা কীভাবে ঘুরতে পারো সেই সমস্তটাই বলবো। তো ভিডিওটা দেখতে থাকো। আর মোটামুটি আমরা কিন্তু ঝাড়গ্রামের কাছাকাছি চলে এসেছি। ট্রেনটা কিন্তু কিছুদিন বেশ লেট করছিল, আজকে দেখলাম ঠিকঠাক মোটামুটি টাইমে আছে। চলো টাইমে ঘাটশিলা স্টেশনে নামাই কিনা সেটাই আমাদের দেখতে হবে। তো বন্ধুরা, ট্রেনটা ঘাটশিলা স্টেশনে নামিয়ে দিল 9:30টার সময়। ট্রেনটা কিন্তু সেরকম কিছু লেট করেনি। তো আমরা হোটেলে চলে এলাম, এবং এই রয়েছে হোটেলের রিভিউ কিন্তু আলাদা করে থাকবে। আর তারপর আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। ব্রেকফাস্টে একটু লুচি তরকারি খেলাম, মোটামুটি 30 টাকা প্লেট নিল। তারপর আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরোলাম। আমাদের ছোট ব্লগার, তাই তো? সাইট সিনের ফার্স্ট স্পট হচ্ছে রামকৃষ্ণ মিশন মঠ। দেখতেই পাচ্ছ কেমন সুন্দর করে সাজানো, এবং বেশ ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এই জায়গাটাকে। এরপরে আমরা নেক্সট সাইট সিনের স্পটে চলে এলাম, যেটা হচ্ছে গৌরীকুঞ্জ। এটা কিন্তু বিভূতিভূষণের বসত বাড়ি। এর ভেতরে কিন্তু মিউজিয়াম টাইপের করে সাজানো আছে, যেখানে বিভূতিভূষণের স্মৃতির উদ্দেশ্যে অনেক জিনিসপত্র রাখা আছে, যেটা তোমরা এসেই দেখতে হবে, কারণ এর ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রয়েছে পুরো এরিয়াটা, খুব সুন্দর নিরিবিলি, তোমরা বসে এখানে কিছুটা সময় কাটিয়ে দিতে পারো। তারপরে আমরা চলে গেলাম আমাদের নেক্সট স্টপেজের দিকে, বা নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটা হচ্ছে রাতমোহনা নদী। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে জায়গাটা। এটা কিন্তু আরও সুন্দর লাগতো যদি বর্ষাকাল হতো, তাহলে নদীর জলটা কিন্তু অনেকটাই বেশি হতো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকে কাপড় টাপড় দেখছি ধুচ্ছে। তো যাই হোক, এই রয়েছে পুরো জায়গাটা, এবং পাথুরে যেন একটা নদী বয়ে চলেছে, খুবই সুন্দর লাগছে। আর তার সাথে রয়েছে কিন্তু ঝর্ণা। দেখতে পাচ্ছ কত সুন্দর ঝর্ণা বইছে। আর এই ঝর্ণাটা যদি বর্ষাকাল হতো তাহলে তো আর বলারই নেই যে কতটা সুন্দর দেখতে লাগতো। তো বন্ধুরা, তোমাদের বলে দিই, ঘাটশিলায় কিন্তু দুটো সাইড রয়েছে। একটা সাইড রয়েছে যেটাতে কিন্তু তোমরা সুবর্ণরেখা নদীর দিকটা পেয়ে যাবে, আরেকটা সাইড রয়েছে, এটা হচ্ছে রাতমোহনা নদীকে নিয়ে। তো আমরা আগের বছর আগে যখন এসেছিলাম তখন সুবর্ণরেখার দিকটায় গিয়েছিলাম, তো সেই কারণেই এবারটা আমরা চুজ করলাম রাতমোহনার দিকটা। এবং এখানে একটা পাহাড় রয়েছে যেখানে ট্রেকিং করতে হয়, সেই দিকেই যাচ্ছি, তো সেটা তোমাদের দেখাবো। তো মোটামুটি এখানে ঘোরার এই স্পট রয়েছে, এবং এই ঘোরার জন্য রিজার্ভে কিন্তু 1500 টাকা নিয়েছিল, যেখানে তোমরা মোটামুটি 6 থেকে 7 জন আরামসে বসে যেতে পারবে। তো চলে এসেছি নেক্সট আমাদের পাহাড়ের দিকে, যেখানে আমাদের ট্রেকিং করে উঠতে হবে।
এটা রয়েছে সিদ্ধেশ্বর পাহাড়, আর সেই সিদ্ধেশ্বর পাহাড়ে রয়েছে সিদ্ধেশ্বর মন্দির। তো সেই মন্দিরে যাওয়ার জন্য মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটারের মতো ট্রেক করতে হয়, এবং রাস্তাটা কিন্তু মোটামুটি খুবই সুন্দর, আর যেন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। দেখতে খুবই ভালো লাগছে, হালকা হালকা রোদ পড়ছে আর এই রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এটা কিন্তু তোমরা শীতকালে এলে খুবই মজা পাবে। প্রথম দিকে রাস্তাটা হালকা স্টিফ হলেও পরে কিন্তু ভালোই স্টিফ ছিল। তো তোমরা যারা মোটামুটি এখানে আসবে একটু ভালো জুতো পরে আসার চেষ্টা করবে, কারণ অনেক সময় পাটা স্লিপ করতে পারে ছোটোখাটো নুড়ি পাথরের জন্য। এছাড়া কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগছে। এখনও পর্যন্ত যে কটা স্পট গেছি তার মধ্যে এই জায়গাটা খুবই সুন্দর। তো আমরা পৌঁছে গেছি দেখতে দেখতে, প্রায় 1/2 ঘন্টার মতো ট্রেক করার পরে এই জায়গায়, যেখানে রয়েছে সিদ্ধেশ্বর মন্দির। তো এই রয়েছে মন্দিরটা একদম পাহাড়ের চূড়ায়, এবং ওপর দিয়ে ভিউটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। তো এই মন্দিরে তোমরা চাইলে এসে পুজোও দিতে পারো। এই পাশে রয়েছে আরও একটি মন্দির, আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। এই চারিদিকে পাহাড়গুলো কিন্তু একদম উঁচু উঁচু, সেই সব পাহাড়গুলো জানি না আদেও যাওয়া যায় কি না। তো এইগুলোই আপাতত ট্যুরিস্ট স্পটের মধ্যে রয়েছে, যদি কখনো যেতে পারি তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো আমরা নেক্সট স্টপেজে বা ডেস্টিনেশনের দিকে গেলাম, সেটা হচ্ছে গালুডিহ ড্যাম। যেই ড্যামটায় সত্যি কথা বলতে গেলে শীতকালে কিছুই দেখার নেই, কারণ ড্যামের জল এখন বন্ধ, তো একদমই ফাঁকা ফাঁকা লাগছিল। তো আরও কয়েকটা মন্দির ছিল, যেমন রুক্মিণী মন্দির ছিল, এইগুলো আমরা কিছুটা স্কিপ করলাম কারণ অনেকটা খিদে পেয়ে গেছিলো। আর এই সাইডটায় না খাবারের কোনো অপশান নেই। আগের বারে যখন গিয়েছিলাম ওই সাইডটায় কিন্তু খাবারের বেশ অপশান আছে। তো আমরা বললাম একটা ধাবায় নিয়ে যেতে, এবং এই ধাবাটাই নিয়ে এলো, যেখানে খাবার অত্যন্ত খারাপ। তো তারপরে আমরা সন্ধ্যাবেলা হোটেলে এসে তারপরে একটু বাজারে বেরোলাম, এবং বাজারে বেরিয়ে দেখলাম গরম গরম জিলিপি বিক্রি হচ্ছে। তো দেখে তো লোভ সামলাতে পারলাম না, চলো জিলিপি ট্রাই করে দেখা যাক। আর দেখতে পাচ্ছ মেকিংটা কত সুন্দর লাগছে। আমাদের হোটেলটা কিন্তু একদমই বাজারের কাছে ছিল, যার কারণে এইসব মার্কেট এরিয়াটা ভালোভাবে এক্সপ্লোর করা গেছে। আর দেখতে পাচ্ছ জিলিপিগুলো কতটা সুন্দর লাগছে, এখন রসে ডুবিয়েছে, জাস্ট অসাধারণ। আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। তোমরা যদি আসো ঘাটশিলায় কিন্তু জিলিপিটা ট্রাই করো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, একটা ছোট্ট ভিডিও করলাম। কালকে ভিডিওটাতে আরেকটা জায়গার ঘোরা এবং তার সাথে হোটেলের রিভিউ আলাদা করে থাকবে। তো তোমরা ভিডিওগুলোকে ফলো করো, পরপর আসতে থাকবে। টাটা।